হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু প্রচুর ভালো আছি। তো এই দেখো, আজকে কিন্তু একদম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু জানো এটা আমার রুম নয়, এটা একটা হোটেলের রুম। তো আমি হোটেলে এসেছি আজকে। কার সাথে এসেছি সেটা এখন জানাবো না, সেটা তোমাদের দুদিন পরে জানাবো। আর কোথায় এসেছি আগে সেটা বলে নিই, আমি কিন্তু দীঘাতে চলে এসেছি। তো দীঘাতে আজকে সারাটা দিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে দীঘার ফার্স্ট ডেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো কালকে সারা রাত বাসে কেটেছে। তো সেটার একটা আলাদা ব্লগ আমি নিয়েছিলাম, কিন্তু মর্নিংয়ে এসে আগে একটু চা খেয়েছিলাম। তো চাটা খেয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি বেরিয়েছিলাম। তো চলো ফুল ডে কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো। আর দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আমার কিন্তু প্রচুর ঘুম পেয়েছে, তারপরেও আমি কিন্তু ভিডিওটা এডিট করতে বসছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। তো চলো আর কথা না বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, হ্যাঁ যদি ভালো লাগে তবেই। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, তাতে আমি যে ভিডিও দেবো সেগুলোর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে। তো চলো আর বেশি কথা বলি না, না বলে ভিডিওটা স্টার্ট করে দিই। তো রুমে এসেছিলাম, প্রথমে রুমে এসে জিনিসপত্রগুলো রেখে চেঞ্জ করেছিলাম। তো চেঞ্জ করে নিয়ে আমি জিন্স আর এই টি শার্ট দেখছো, এটা একটা ক্রপ টি শার্ট আছে, তো এটা পরেই প্রথমে গিয়েছিলাম। আর চোখ মুখ দেখে বুঝতে পারছো সারা রাত ঘুম নেই, খাওয়া নেই, শুকিয়ে কী অবস্থা। তারপর আমি ঢুকে পড়েছিলাম শপিং মলে যে একটা হট প্যান্ট নেবো বলে। পরে দেখলাম তিনটে পছন্দ হয়ে গেল, আমি তিনটেই কিন্তু নিয়ে নিলাম, মানে জিন্সটা সমেত। আর এই যে টপটা দেখছো, এই টপটাও কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল, তো সেটা নিয়েছিলাম। যাই হোক ওটা আমার হয়নি, তো ওটার পরিবর্তে আমি দেখতে পাচ্ছি এই ভিডিওতে যেটা পরেছি স্লিভলেস, এইটা কিন্তু আমি নিয়েছি। আর নিচের যেই গেঞ্জির হট প্যান্ট এটাও কিন্তু নিয়েছিলাম স্নান করার জন্য। তো আমি একেবারে ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম। আর যেই ড্রেসটা আমি পরেছিলাম সেটা কিন্তু আমার এই ব্যাগের মধ্যে ক্যারি করা আছে। তো তারপরে এই দেখো সমুদ্রের জলে নেমে পড়েছি, নেমে আমি অনেক স্টার ফিশ পেয়েছি আর কতগুলো ঝিনুক কুড়িয়ে এনেছি। তো এইভাবে আজকে দিনটা কেটেছে, খুব মজার সাথে কেটেছে। আর লাঞ্চের ভিডিওটাও করতে পারিনি, কারণ প্রচুর খিদে পেয়েছিলো আর খাওয়ারও প্রায় শেষের মুখে ছিল। তো তাড়াহুড়ো করে আমরা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো তোমার ভিডিওটা দেখে অবশ্যই জানো। ওল্ড দীঘা যাচ্ছে এখন বেড়াতে, নিউ দীঘা থেকে। একটু বেশি টাইট লাগছে, আর একটু ঝুলে ভালো লাগতো। ঠিক আছে। নেনোর জন্য ওর জন্যই নেওয়া হচ্ছে। এক প্যাকেট এমনিতেই সমুদ্রের থেকে গুছানো হয়েছে, ওকে কি দেওয়া হবে? না না, ওই
দোকানটা না আসেনি, নাহলে আমাকেও 50 পিস নিয়ে যা আছে এখানেই আছে নাকি ফুল স্টকে আছে? আপনিও তো মাসে খান 6টা। তো এই যে ওই দোকান থেকে বেরিয়ে নিয়ে ওই দোকানে কিছু কিনিনি, কারণ প্রচুর হাই রেট ছিল। তো ওখান থেকে বেরিয়ে সেই দোলনাগুলো দেখছিলাম গোপালের জন্য নেব বলে। তো খুবই ভালো লাগছিলো ওখানে, আমিও বসে 2-4টে রিলস আর কটা ফটো তুলে নিয়েছিলাম। তো এই ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ ছিল, জানো ব্ল্যাক আমি কতটা পছন্দ করি। তারপর ভাইটাকে বলছিলাম যে এটা কতটা ওয়েট নিতে পারবে, বললো 100 কেজি অবধি ওয়েট নিতে পারবে। বললো দিদিভাই তুমিও বসতে পারো। আমি বললাম যে না না, আমার ভেঙে পড়ার কোনো শখ নেই। তো যাই হোক না কেন, আমি একটা বড় দোলনার মধ্যে বসেছিলাম, বসে নিয়ে দেখবে আমি ফেসবুকে ফটো দিয়েছি। এগুলো দেখে খুবই ভালো লাগছিল। আজকে তো আমি এই দোলনার মধ্যে একটাও নিইনি, যদি সম্ভব হয় তো কালকে অবশ্যই নেব। আর তারপরে এই যে আমরা বসে পড়েছি ওখান থেকে ঘুরে এসে খেতে, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো। ওটা আমরা ওল্ড দীঘাতে গিয়েছিলাম আজকে বিকালে, মানে বিকালে নয় সরি, 7টা 7:30টার সময় আমরা বেরিয়েছিলাম। তো বেরোনোর পরে এই যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, যেহেতু ওখানে কিছু খাইনি, তো ভালো করে খেয়ে দিয়ে তারপর আমরা রুমে পৌঁছাবো। আর এই যে বসে পড়েছি খাওয়া নিয়ে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়েছিলাম মাটন দিয়ে তড়কা, আর তোমাদের দাদাভাই নিয়েছিল চানা মশলা। পরে আমার আবার বাটার পনির খেতে ইচ্ছা করলো বলে আমি আবার হাফ প্লেট বাটার পনিরও নিয়েছিলাম। তো যাই হোক সম্পূর্ণটা তো দেখানো হলো না। তো এই যে আমি চলে এসেছি আমরা যেই হোটেলে উঠেছিলাম, দেখো তো হোটেলটা কতটা সুন্দর, আর রুমটা দেখেও তো বুঝতে